কাকু আইছে, আমি গেট খোলা লাগছে আর আমার কাকুরে ঢুকাইতে পারছি না, তারা গেটটা খুলতে আর কারা মারছে? লাত মাইরা তারা ঢুকছে আর ঢুকে তো মাইরা গেছে। কে মারছে? ওই যে রাস্তা থেকে যে গন্ডগোল যারা করছে, আমি সবরে চিনতে পারছি না। ও মুসলিমরা কয়েকজন আইছে, আয়া তারা মারপিট করছে, আমরা লোক আক্রমণ করছে, এইরকম করে আমরা মাইরা গেছে। কি লিগে মারলো? ওই যে আমার কাকু রাস্তার বাইরে আসছিল, যে দোকান থেকে আইসে বাড়ি ঢুকতো, তো আমি গেট খুলছি, গেট খোলার পরে আর মানে আমার কাকুরে ঢুকতে দিছে না। আর ঢুকতে কারা আইছে? মুসলিমরা নিয়ে দল বান দিয়া তারা চিল্লা করে আইছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি, দরজা তাইয়া লাগাইছে, এমনি বোমর মতো গাড়ি ভাঙছে, আমরা রিগরের ভাঙছে, এরপরে জানালা ভাঙিয়া জানালা ইট দিয়া ইটাইছে। আমি দরজা বেন্দা লাগাইয়া টাক্কা দিয়া রয়েছি, ধুম ধুমাইয়া দরজা, এরপরে জানালা ভাঙিয়া বেন্দা ভাঙিয়া পড়ছে, পরে বেন্দা দিদিকা দিয়া বই দিছি নিচিয়া ইট জানলা দিয়ে ইট মারছে, আমার খাওয়ারও না ইয়া পড়ছে। কি লিগে তারা হামলা করলো? এটাও তো এটা তো আমি কইতাম পারতাম না। কিতা ঘটনা আমরা পুরাও জানি না এখনো, এটা কিতা হয়েছে, কিতা ঘটনা হয়েছে জানিও না। সবটি বড় ঢুকিয়া তারা দেখুন কিতা করছে। একটা হাল্লা চিৎকার শুনেছি, এরপরে আমি তো আমার দোকান থেকে করিয়া উত্তর বাজার দোকান থেকে চলে, আর তো আমার বউ কান্দি কান্দি কইতাছে বাড়িতে হামলা রাস্তা রাস্তাতে জায়গা দেখি তো এই ঘটনা, দরজা ভাঙা এই করে ঢুকছে, হামলা করতে এই বসছে দক্ষিণ সন্ধ্যা আপনার ওয়ার্ড হয়তো তো করতে পারি না। বাড়ি করবো কারা মাংসে? মুসলিম মানুষরা আইয়া কি লাগিয়া কে লাগে তো জানি না, তো আপনি জানাইছেন নি বিষয়টা? জানাইছি তারা এখন বাইতে আছে। কইতে গিয়া সেই ঘরটাকে না কি হইছে ঘটনাটা? আমরা নাকুদা হসপিটাল যেতাম আমার ছেলেটারে লইয়া, আর এরকম যাইতে সময় তারা এখানে পূজা সন্ধ্যাটা লইতো, ওই খেলা সারাইতে আমি জায়গাটার নাম চিনি না। তখন তারা যাইতে টাকাটা খুঁজছে, আমরা বলছি এবার টাকাটা এখন আমরা নাই, এবার কাছে আমরা আইতে দিব, মানছে না। এরপরে কী করছে তারা এইটারে আমার ছেলেটারে ওদিকে আছে, গাড়ির সামনে আছে, ওদিকে আইসে আইয়াও ঘুষি মারছে। তারপরে ঘুষি মারার পরে আমরা এখান থেকে নামছি, নামার পরে আমার গাড়ি লুটপাট করছে, টাকা পয়সাও নিছে, আমারও মারছে, আমার মেয়েটারও মারছে। সাইসে কাটির দিকে টানিয়ে নিয়ে যাবে, যখন তাইটার দিকে আলাদা লাগছে, দেখো আমার এটা আমার ফালাইয়া আমার মেয়েটারে খুব মারপিট করছে, আমারও মারছে। এরপরে এইটারও মারছে, আগুরও মারছে, এটার মারছে, আগুরও মারছে। তারা সাইসে ঠাটির ভিতরে নিতে, বাড়ির ভিতরে নিতে, আমি নিতে দিছি না, করি আমার আর রাস্তার মধ্যে ফালাইয়া আমারও মারছে। কোন জায়গা ঘটনাটা? ঘটনা এটা ও শিববাড়ি না কিনা কইন যে এটা সামনে, এটা আমি জায়গাটার নাম চিনি না, ডাউন এটা টাইটা লইতে। আপনার বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি আমরা বাড়ি সাইপার এর বাড়ি কইলাস, এর বাড়ি কইলাস, এইটারে ডাক্তার দেখাইতাম, এইটারে ডাক্তার দেখাইতাম। রাস্তার সাদা নিয়ে যেতে হলো। এখন আপনারা থানাত কে লাগে আইছেন? আমরা হচ্ছে উচিত বিচার চাই, আমরা উচিত বিচার দিন, বিচার চাইছি, কেসটা বাতা হসপিটাল যাইবার পথে তারা এখানে সাদা লেগে আঁকাইছে, ওইখানে সামনে ক্লাবটার নাম জানি না, ক্লাবের সামনে আঁকাইছে, আঁকাই সাদা দিতাম। আমি বলছি এখন নাই, আমি হসপিটালে যাইবার সময় তোমাদের দিয়া যাইব। তারপরে বলছে না না এখন দিতে লাগবো চান্দা, ওই আপনারা মাইতে শুরু করছে। টানা লেগে গেছে, টানা সামনে গেছে, গাড়ি ঘুরেছে, বলি তারা বাস উঠলে যা সব বাড়িয়েছে, বাড়ি আমার মারে মারছে, আমার বন্ধু মারছে, বাইকটা মারছে, আমারও মারছে। কে মারছে তার নাম জানো নি, চিনো নি? নাম কইতে তারা তো আমার চিনি না, ক্লাবের যারা যজন আসবে ক্লাব। কোন জায়গা, প্লেসটা কোনটা, কোন জায়গাতে? একদম সামনে ক্লাবের নাম কি আমি চিনতে আছি, মোবাইল বই সামনে, ওই সামনে। আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব। এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, বালকতা দুর্গাপূজা করেন, দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি, ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5000 টাকা দিতেই হবে, এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2জন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন, এবং 2জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি জানি? ক্লাবের নাম ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর হাত তুলেছে, 2জন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে, আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারা এই
দুষ্কৃতিকারী, এরাই দাঙ্গাবাজ, এরাই চাঁদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয়। এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি। দেখা যাক, ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর। আমরা ওনাদেরকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি ওনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন, ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে